শান্ত মুখ, আগ্রাসী ব্যাট, এই দুইয়ের মাঝখানে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার নেক্সট বিগ থিং খ্যাত পাথুম নিশাঙ্কা। গত 2-3 বছরে 3 ফরম্যাটের ক্রিকেটে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ছোটখাটো গড়নের এই ব্যাটার, তা এখন অনেকের কাছেই উদাহরণ। হ্যারি ব্রুক, ইয়াশাসবি জয়সওয়াল, বেন ডাকেটদের মতো 3 ফরম্যাটের তারকাদের সঙ্গেই তুলনা চলে তার এখন। What he says is playing all 3 formats. 3 ফরম্যাটে খেলা একজন ক্রিকেটারকে সাহায্য করে, সেজন্য আমি অনেক ট্রেনিং করি, অনেক পরিশ্রম করি। এইসব করেই ব্যাটিংয়ে আমি সফলতা পাচ্ছি। হ্যাঁ, আমি সব ফরম্যাটে খেলতেই পছন্দ করি। অনুশীলনে আমি যেসব বিষয় নিয়ে কাজ করি সেগুলো প্রয়োগ করতে পারছি, তাই সফল হচ্ছি। Has been achieved. So that's the reason he says that he has become successful. কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে জিতেছেন টেস্ট সিরিজ সেরার পুরস্কার। এরপর প্রথম টি-20তে আবার খেলেছেন 16 বলে 42 রানের মতো তাণ্ডবীয় ইনিংস। এমন শান্ত স্বভাবের একজন মানুষ কিভাবে 22 গজে নামলেই বদলে যায় পুরোপুরি? What he says from his younger days he has been like that. আমি ছোটবেলা থেকেই আসলে এমন। আমি ভেতর থেকে যথেষ্ট শান্তশিষ্ট প্রকৃতির মানুষ, তবে যখনই আমি ব্যাটিং করার জন্য মাঠে নামি আমার মন থেকে অনেক শক্তি আসে। খেলায় আমি সেটাই প্রয়োগ করি। আমার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাও খুব ভালো। বাইরে বাইরে আমি তেমন আবেগ দেখাই না, তবে ভেতর থেকে সবকিছু ম্যানেজ করে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। He doesn't show emotions outside, but of course internally he manages and goes in. নাগিন ডান্স থেকে নাগিন ডার্বি, বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ মানেই এখন গ্যালারিতে কিংবা টিভির সামনে উত্তেজনা। আর সেই উত্তেজনা শুধু যে মাঠের বাইরেই চলে না, সেটা জানিয়েছেন নিশাঙ্কা নিজেই। What he says is বাংলাদেশ ও শ্রীলঙ্কা যখন মাঠে খেলে তখন বাইরে থেকে এটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হয়, তবে মাঠের ভেতরে ওই কম্পিটিশন বজায় থাকলেও দুই দলের খেলোয়াড়রা বন্ধুত্বপূর্ণ আবহেই খেলে থাকে। একজন খেলোয়াড় হিসেবে আমি এটা উপভোগ করি, কারণ কম্পিটিশন থাকলে সেটা আমার খেলার উন্নতিতেও সাহায্য করে। Because competition always helps to improve his performance. Cheer up, chalo urai khushi. নিশাঙ্কার মতো আগ্রাসী একজন ব্যাটারের বিপিএলে কতটা ডিমান্ড সেটা আর আলাদা করে বলার দরকার নাই। আর এই লঙ্কানও খেলতে চান বিপিএলে, তবে তার প্রথম প্রায়োরিটি কিন্তু জাতীয় দলই। হ্যাঁ, বিপিএল এর মতো যে কোনো স্বীকৃত টুর্নামেন্টের সুযোগ পেলে আমি খেলতে চাই। জাতীয় দল অবশ্যই প্রথম অগ্রাধিকার পাবে, তাছাড়া সময়সূচি যদি পক্ষে থাকে তাহলে আমি খেলার জন্য প্রস্তুত। If any given opportunity, if the time schedules permits him, he is ready for that. আর শ্রীলঙ্কার জার্সিতে পাথুমের স্বপ্নটা কি? লাল বলের ট্রিপল সেঞ্চুরি, নাকি ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি এবং ম্যান অব দ্য ম্যাচ? উত্তর দিতে একটুও ভাবেননি এই ওপেনার। অবশ্যই আমি বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করা এবং ম্যাচ সেরা হওয়ার সুযোগটা বেছে নেব। শ্রীলঙ্কান ক্রিকেটে অনেক লেজেন্ড আছেন, তবে ব্যাট হাতে তাণ্ডব চালানো পাথুমের ক্রিকেট আইডল কে হতে পারে? আমি বিরাট কোহলিকে পছন্দ করি এবং আমাকেও। তবে ক্যারিয়ারটা পাথুমের শুরু হয়েছিল ক্রিকেট কোচ বাবার হাত ধরেই, তাই নিজের বাবার অবদান স্মরণ করলেন আবেগ নিয়ে। আমার বাবাই আমার প্রথম কোচ ছিলেন, শুধুমাত্র তার জন্যই আজ আমি এখানে। এই অবস্থানে আসার জন্য বেড়ে ওঠার সময় থেকেই সে আমার জন্য অনেক করেছে। বাবার প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার বাবা একজন ক্রিকেট কোচ ছিলেন, যা আমার ক্রিকেট ক্যারিয়ার তৈরিতে অনেক সহায়তা করেছে। তার কাছ থেকে আমি প্রচুর শিখেছি, এটা আমার জন্য ইতিবাচক দিক। অনেক পরিশ্রম আর ঘাম ঝরানোর ফল হিসাবেই পাথুম নিজেকে বিশ্ব ক্রিকেটের নেক্সট বিগ থিং হিসাবে পরিণত করেছেন। এমনকি তার ফিয়ারলেস ব্যাটিং বর্তমানে আইডলাইজ করে বাংলাদেশের অনেক উদীয়মানরাও। তাদের জন্য এই লঙ্কানের পরামর্শটা কি থাকবে? প্রথমত, নিজেদের ওপর বিশ্বাস রাখতে বলবো। পরিশ্রম করে যাওয়া, অনেক ট্রেনিং করা, কোচ যা শেখান সেগুলো যথাযথ মূল্যায়নে শিখতে পারা, এবং অবশ্যই হাল ছাড়া যাবে না। অনেক বাধা আসতে পারে, তবে চেষ্টা চালিয়ে যাওয়া, কখনো না কখনো দরজা খুলবেই। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পাথুমের সবচেয়ে কাছের বন্ধুকে? এই প্রশ্ন জাগতে পারে অনেকের মনেই। আর যেতে যেতে এই লঙ্কান ব্যাটার জানিয়ে দিয়েছেন সেটাও। লিটন দাসের সাথে আমার সম্পর্ক খুব ভালো। তবে সব প্রশ্নের সোজাসাপটা উত্তর দিলেও নিজের ব্যাটিংকে নিজে কিভাবে ডিসক্রাইব করবেন সেই প্রশ্নের জবাব নেই পাথুমের কাছে। উল্টো প্রশংসা শুনে শান্তশিষ্ট নিশাঙ্কা যেন আরও বেশি লাজুক হয়ে পড়লেন। 22 গজের যতটা আগ্রাসী পাথুম নিশাঙ্কা, 22 গজের বাইরে বা মাঠের বাইরে ততটাই লাজুক, ততটাই কম কথা বলেন। 3 ফরম্যাটে সমানভাবে ভালো খেলা এই ক্রিকেটারের সঙ্গে আরও একটু কথা বলা, আরও একটু বেশি গল্প করার ইচ্ছা ছিল ক্রিকফ্রেন্সি। তবে শ্রীলঙ্কান ক্রিকেটের মিডিয়া ম্যানেজার প্রসন্ন রদ্রিগেজ, যিনি এই পুরো ইন্টারভিউটা
তিনি হেল্প করেছেন অনুবাদে। তিনি জানিয়ে দিয়েছেন পাথুমকে যেতে হবে অনুশীলনে পরিশ্রম করতে হবে, কারণ আগামীকাল তিনি একটা সেঞ্চুরি হাঁকাবেন, সেটা এখনও বাকি আছে এই সিরিজ থেকে। এটাই বলার ছিল শেষ, কারণ এটাই পাথুমের প্রতি শ্রীলঙ্কান ক্রিকেটের কনফিডেন্স। কলম্বো থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।